फ्रेंड्स वेलकम टू माई নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমি এখানে ইলেকট্রিক কেটলিতে বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছি। বাঁধাকপি তো আমরা কড়াইয়ে সবাই রাঁধি, তো আজকে আমি ইলেকট্রিক কেটলিতে কি করে বাঁধাকপি করতে হয় সেটাই দেখাবো। আর এই ভিডিওটা যে দাদা দিদিরা মেশে থাকে তাদের জন্য খুবই হেল্পফুল হবে, তাই তাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো এখানে দেখতেই পেলেন আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি আর তার সাথে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এবার আমরা প্রথমে বাঁধাকপি ও আলু ইলেকট্রিক কেটলিতে সিদ্ধ করে নেব। আর যার জন্য আমি এখানে বাঁধাকপি আলু দিয়ে নিয়েছি আর একটু সামান্য জল নিয়ে নিয়েছি। তো এখানে আমি ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর আমার এখানে সিদ্ধ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বাঁধাকপি অনেকটা কমে গেছে ও আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে আলু ও বাঁধাকপি নামিয়ে রাখবো একটা জায়গায়, দিয়ে চলুন ইলেকট্রিক কেটলিটাকে সামান্য একটু ধুয়ে চলে আসি মূল রান্নায়। তো আমি এখানে কেটলি ধুয়ে নিয়েছি ও সামান্য এতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল দিয়ে রান্না করলে রান্নার টেস্ট আরও ভালো হয়। এর সাথে দিয়ে দেব 5 ফোড়ন ও দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। আপনারা পারলে কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন, কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করলে কাঁচা লঙ্কার ফোড়নে একটা দারুণ গন্ধ আসে এবং সেই গন্ধে তরকারিটার টেস্ট আরও ভালো হয়। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে তার উপরে সিদ্ধ করা আলুগুলো দিয়ে নেব, দিয়ে একটু সামান্য ভেজে নেব। এখানে আমি একটা টমেটো আগে থেকেই পেস্ট করে রেখেছি। এখানে আপনারা টমেটোটা পেস্ট করে দেবারই চেষ্টা করবেন, কারণ পেস্ট করে দিলে এখানে তরকারিটার টেস্ট আরও ভালো হয় এবং সবজির কালারটাও ভালো হয়। আমি আগের থেকেই একটা মশলা বানিয়ে রেখেছি, তো চলুন আলু আর টমেটো ভাজা হতে হতে মশলাটা দেখে নেওয়া যাক। সেই জন্য আমি একটা বাটি নিয়েছি এবং বাটিতে একটু আদা ও 1 চামচ করে জিরে ও ধনে পাউডার ও সামান্য একটু হলুদ নিয়ে নিয়েছি। তাতে সামান্য একটু জল নিয়ে একটা চামচের সাহায্যে মশলাগুলো গুলে নেব। তো এখানে আমার মশলার পেস্ট রেডি হয়ে গেছে। তো চলুন এই পেস্টটা আলু আর টমেটো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়া যাক। তো আমার আলু আর টমেটো ভাজা হয়ে গেছে, তো চলুন মশলাটা দিয়ে দেওয়া যাক। আর এখানে আমি কষার জন্য সামান্য একটু জল ব্যবহার করব। আর এখানে বলে রাখি, মশলাটা কষার সময় যদি ইলেকট্রিক কেটলির নিচটা ধরে যায়, তাহলে ধরে যাওয়া জায়গায় খুন্তি দিয়ে একটু নেড়ে দেবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে সবজিটা কষা যাচ্ছে। ও সামান্য একটু এখানে জলও ব্যবহার করতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার মশলা কষা হয়ে গেছে, সামান্য একটু তেলও ছেড়ে দিয়েছে। তো চলুন এবারে আমরা সিদ্ধ করা বাঁধাকপিগুলোকে দিয়ে নেব। তো এখানে আমি বাঁধাকপি দিয়ে নিয়েছি, তো এবারে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। আর হ্যাঁ, ইলেকট্রিক কেটলিতে যদি রাঁধতে রাঁধতে কোনো কারণে ইলেকট্রিক কেটলি ধরে যায় বা সামান্য পুড়ে যায়, তাহলে কি করে আপনারা ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করবেন তার একটা ভিডিও আমি আগেই আপলোড করেছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতেই পারেন। এইরকমই ইলেকট্রিক কেটলিতে A to Z সমস্ত রেসিপি কীভাবে করতে হয় তা যদি দেখতে চান, তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন। তো আমি এখানে 1 চামচ নুন ও 1 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা স্বাদ মতো নুন ও চিনির ব্যবহার করবেন। তো চলুন আমার বাঁধাকপি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে বাঁধাকপিটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো আমার এখানে বাঁধাকপি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু ধনেপাতা ব্যবহার করছি, আর আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক কেটলিতে বাঁধাকপি রান্না হলো কালার ও টেস্ট একেবারে কড়াইয়ে রান্না বাঁধাকপির মতো হয়েছে। তাই যে দাদা দিদিরা বাইরে থাকেন, যারা ইলেকট্রিক কেটলিতে কিভাবে রান্না করবেন সেটা ভেবে পাচ্ছেন না, তাই তারাই চটপট করে বানিয়ে নিন ইলেকট্রিক কেটলিতে ঘরের মতো বাঁধাকপি। তো চলুন একটা প্লেটে বাঁধাকপিটা ঢেলে নেওয়া যাক। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।